এক অফিস রুম গোছাতে গিয়ে আমার সবগুলো রুমের 12টা বাজিয়ে ফেললো আমার জামাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। মূলত আমি প্রতিদিন 12টার সময় ঘুম থেকে উঠি। আজকে সকাল সকাল উঠে গেলাম কারণ আজকে আমার ঘরে একটু কাজ ছিল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার রুমের পুরো 12টা বাজিয়ে দিয়েছে আমার হাজবেন্ড। পুরো রুমটাকে একদম এদিক ওদিক করে ফেলেছে। মূলত আজকে আমাদের কাজ ছিল আমাদের অফিস রুমটা পুরোটা কমপ্লিট করব। আগে অফিস রুমে আমার কাপড়ের একটা র্যাক ছিল, আর পাশে ছিল ওয়ার্ডরোব, তার পাশে একটা টেবিল ছিল, আমার আলমারিটা ছিল, এগুলো ছিল। দেন আমি চিন্তা করলাম যে না, আমাদের অফিস রুমটা শুধু অফিস রুমই থাকবে। সেই জন্য আমরা ডাইনিং স্পেসে যে র্যাকটা করেছিলাম ওই র্যাকটা আমরা অফিস রুমে নিয়ে যাচ্ছিলাম, আর আমার যে আলমারিটা আর ওর যে ওয়ার্ডরোবটা ছিল ওটা আমরা ডাইনিং স্পেসে রাখবো। এখন আমরা হচ্ছে গিয়ে কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম, র্যাকের মধ্যে যত কাপড় ছিল কাপড়গুলো নিয়ে। এখানে দুইটা তাক আছে আলাদা আলাদা ভাগ করা, তো আমরা দুইটা তাক দুই পাশে বসাবো। তো আমি যতটুকুই কাজ করি না কেন তার থেকে বেশি কাজ হচ্ছে আমার হাজবেন্ড করে। আমি শুধু শুধু খালি ঘোরাঘুরি করি বেশি। আমার ঘরের যাবতীয় যত কাজ আছে ওই কম বেশি, মানে বেশিরভাগ সময় ওই বেশিটা করে। আমাদের একটা র্যাক পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, এই জন্য আমরা একটা র্যাক ঢুকিয়ে ফেলতেছি অফিস রুমে। আর যে পাশটা আমার আলমারিটা ছিল ওই পাশে আমি হচ্ছে গিয়ে আমার এই একটা র্যাক বসাবো। আর এই র্যাক গুলো গুছানো সম্পূর্ণটাই ও কম বেশি ওই বেশি কাজ করেছে, আমি সামান্য কিছু কাজ করেছি। আর সম্পূর্ণ প্ল্যানটা ছিল আমার, কিন্তু কাজ কিন্তু ওই বেশি করেছে। আমি আসলে আমার রুমটাকে কিভাবে গুছাবো এগুলো আমি ওকে বলে দিই, আর সব কাজই ওই কম বেশি করে। এটাই আমার খুব ভালো লাগে, আমাকে কষ্ট করতে দেয় না। তো আমি এখানে কিছু ড্রেস গুছাই ফেলতেছিলাম অফিস রুমের এই র্যাকটার মধ্যে। এখন ওকে বললাম যে বাকিটা তুমি করো, আমার দ্বারা সম্ভব না। আর আমি খুব একটা কাজ করি না গাইস, খুবই কম কাজ করি। যাক, এই পাশে র্যাকটা অলরেডি গুছানো, এখানে হচ্ছে কি আরেকটা র্যাক লাগবো। তো এই পাশে র্যাকটা কমপ্লিট। দেন ড্রয়িং স্পেসে যে জায়গাটায় র্যাক ছিল কাপড়ের সেই জায়গাটায় হচ্ছে আলমারিটা সেট করতেছিল। আলমারিটা সেট করার পরে দেন ও আরেকটা যে র্যাকের পার্ট ছিল ওই পার্টটার নিচে প্রবলেম ছিল, ওটা ঠিক করলো। এর ফাঁকে আমি একটু বারান্দায় চলে আসলাম, দেখলাম প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। আমার এত ভালো লাগতেছিল, আমি বারান্দায় না এসে পারলাম না, একটু বৃষ্টি দেখতে চলে আসলাম। এর মধ্যেও আমাকে বলছে বৃষ্টি হচ্ছে, আমাকে একটু কফি বানিয়ে দেবে। তাই আর দেরি করলাম না, আমিও চলে গেলাম কফি বানাতে। যেহেতু ও এত কাজ করতেছে তাই স্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। আমার জামাই মূলত বেশিরভাগই সময় চা খায়। আসলে আমি বলবো এখন আপনাদেরকে, আমি আসলে সেভাবে চা বানাতে পারি না ওর কাছে বলে, আমার চাটা টোটালি ভালো হয় না। যার জন্য আমি আমার মতো করে সিম্পল ভাবে যেভাবে কফি বানানো যায় আমি কফিটা বানাই। প্রায় সময় একা যখন ছিলাম তখন কফি বানিয়ে খেতাম, তাই কফিটাই তাকে আমি বানিয়ে খাওয়াই সব সময়। বেশিরভাগ সময় যখন আমি কফি বানাই তখন তাকে আমি কফি বানিয়ে খাওয়াই, কিন্তু চা যখন বানাই তখন ওকে দেই যে ও চা বানায় খাওয়ায় আমাকে, কারণ আমার দ্বারা বলে চা হয় না। তার জন্য আমি আর চা বানাই না, আমি কফিটা বানিয়ে ওকে দেই। তো কফি বানানো কমপ্লিট, ওকে নিয়ে দিলাম, নাও এবার খাও তুমি। ও অনেক টায়ার্ড হয়ে গেছিল, কফিটা খেয়ে ওর ক্লান্তিটা একটু দূর হয়েছে। দেন আমি আবারও চলে আসলাম এই পাশে আরেকটা যে র্যাক রাখছিল ওই র্যাকটাকে গুছাতে। আমি এখানে একটু গুছিয়ে দিলাম, মোটামুটি গুছগাছ হয়ে গেছে। তারপরে কিছু জায়গা ফাঁকা ছিল, ও কি করলো আরো কিছু আমাদের ড্রেস কালেকশন ছিল ওই ড্রেসগুলো হচ্ছে গিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে হচ্ছে গিয়ে চিন্তা করলো এই জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা স্পেসটা কমপ্লিট করবে। এই ফাঁকে আপনাদেরকে আমি একটু বলি, এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো আপনারা কোথায় পাবেন? ডিএস ফ্যাশন 143 একদম ছোট হাতের অক্ষর দিয়ে সবাই সার্চ দিবেন ফেসবুকে, সার্চ দিলেই চলে আসবে আমাদের পেজ, ওখানেই পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন। এখন হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ডরোবটা বের করে ফেললাম, আলমারির পাশেই হচ্ছে ওয়ার্ডরোবটা সেট করা হলো। আমার রুমের ডাইনিং স্পেসটা অনেক বড়, তাই এখানে আলমারিটার ওয়ার্ডরোবটা সুন্দরভাবে রাখতে পারছি। কাজের ফাঁকে আমি আবার এখানে ভাত চড়িয়ে দিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে সবারই কম বেশি ক্ষুধা লেগেছে, খেতে হবে। এখানে আরেকটা টেবিল সেট করা হচ্ছে যেহেতু মডারেটররা কাজ করবে। মোটামুটি আমাদের অফিস রুম পুরোটাই গুছানো কমপ্লিট। সো গাইস, আমাদের অফিস রুমটা গুছানো আপনাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আবারও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।